কই রে বাবা ফুটো বাঁচবি তো তালাই আরে ফুটো হ্যালো কে রে রিমি কি ব্যাপার এত রাতে ফোন করছিস কেন কি কাচিমপুর গান শুনে যাবি চ একটা ভগ ভগে ভাড়া করে চলে যাবো কি তোর মা যাবে হ্যাঁ তোর মা ওই বুড়ি তোর বুড়িটা মরছে না কেন বলিনি তোর মাকে দানা বিয়ে দিই মেয়ে আরে এই যা বাবা না বাবা লয় তোর ভাই না ভাই না বাবাকে দেখতে দেখে বলছি কে বাবা তোকে বড় করছি কারো বড় করছি রে রিমিকে না তোকে রিমিকে বড় করে দেবো না তুই বাবা কু কর রিমকু কর তুই হারাম দাদা দুজনকে একসঙ্গে কর না 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 বাবা দাঁড়িয়ে আছে বাবার সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছে আরে ফুটো কি বে ফাটাও আরে মোবাইল কে কিনে ফেলালি ভাই তোর মতো আমি বসে বসে খাই তুই কি করছিস কাজ করছি তুই কি কাজ করছিস রে 100 দিনে মাটি কাটা তুই 100 দিনে মাটি কাটতে যাস হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না যার বুদ্ধ আছে সে গাবাতে নামবে কেন সে তো পাড়ে থেকে নিয়ে নেবে তুই পাড়ে থেকে কি করেছিস দেখছি না মাটি কাটা থেকে জল বনো লোক বেশি আমি জল বই চালিয়ে নিচ্ছি ওই দেখো কি হয়েছে হ্যালো কেবে অন নাম্বার ওরে বাগাল অং নাম্বার নয় বল রং নাম্বার তুমি জানো না কালার মোবাইল জি নিয়ে দিয়ে অং ঢুকে গিয়েছে হ্যালো কে ভিডিও ফাটা ফুটো ভিডিও সাহেব ফোন করছে দেখ আম ছুরি স্যার আম ছুরি ওরে আম ছুরি লয় বল চাম ছুরি ইংরেজি বেরবে না মুখে বলা দরকার কি আগে হ্যাঁ ওই বাগাল হ্যাঁ ওই রাখাল বাগালে বকছে স্যার হ্যাঁ বলুন কি বলছেন মাটির মামলিটা আসবেন না স্যার এখন আসবেন না একটু বৃষ্টি হলো পুকুর ভরুক লইলে মাটির মাপ পুজাইতে পারবো মূর্খ কি গো ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে তুই মাটির মাপ কি করে পোজাবে ফিরতে জলে ডুবিয়ে ধরবো না ও তাহলে মাটি কাটো না মাটি কাটলাম কখন বিড়ির পোঙাতেই তো পার উচ্চ হয়ে গেছে তা মাটিটা কেটেছি কখন কি রে গুল দেবার জায়গা পাও নাই কেন ওই বিডু সাহেব একটা নাম করা ব্যক্তি তোর মতো ছেলেকে ফোন করবে তা ফোন করি না ফোন করবে বিডু সাহেবকে চিনিস পরশু দিন আমাদের কাচিমপুরে বই দেখি গেল বিডু সাহেব কি বলি অঞ্জিন মল্লিকের লবান ওরে অঞ্জিন মল্লিকের লবান লয় রঞ্জিত মল্লিকের নবাব নবাব বাবা বিডু সাহেব লয় গা তাহলে কে রে আমাদের সেই দক্ষিণ ভারত সেই ভিডু বালা গো ওরা ভিডিও একই বাবা তুই বুঝিস না ফুটো কি রে মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই তোর মোবাইলটা আমাকে একবার দে কি করবি আমি একটা কল করি আমার মোবাইলে কল করবি তুই মোবাইলটা ভিজিয়ে দিবি কল করতে হয় পুকুরে ধারে কর গা আমার মোবাইলে কল বসাই দিয়েছে তুই কি মনে করছিস আমি কি বলবো সব নাকি তবে ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে কাছে যদি মোবাইল না থাকে কেউ যদি মোবাইল নিয়ে থাকে বলে ভাই একবার মোবাইলটা দেন তো আমি একটা কল করি থাকে বলে কল ও ফোন করবি হবে না সিম নাই তা মোবাইল কিনলি না সিম কিনলি না সিম হাটে নিয়ে আইবো কেন হাট বাজার ছাড়া পাওয়া যাচ্ছে না বাবরে সিমের দাম দেখা 40 টাকা কেজি ওরে ওলা রান্না করে খাওয়া হয় মোবাইলে ভরা হয় না ওই জন্য তো 2 কেজি আনবো 1 কেজি রান্না করে খাবো 1 কেজি মোবাইলে ঠেকে বসে দেবো ও বাবা এখনই রিমি ফোন করেছিল পিটি সাহেব ফোন করেছিল পয়সা কেটে যাবো বলে দিচ্ছে না দিতে বলো মাসিকে ফোন করে বলদি বাবা ফুটো কি ছোট ভাই বেটা চাইছে তখন একবার দাও বাবা চালাইতে জানো না সারা কোথা টিপে দেবো ঠিক নেই একবার দাও একবার দাও 03 ফুটো কি ভাই তো মোবাইল কই রে মোবাইল কোথা পাবি এখন ঠোল কিনে রিহার্সেল করছি পরে মোবাইল কিনবো বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা তোমার ছেলে ওই ফুটো মোবাইল নাই খালি ঠোল দিয়ে গ্রামে গ্রামে খেলে দেখি ঘুরে বেড়াচ্ছে খালি তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয় বাবা তোমার সামনে আমাকে হারামির বাচ্চা বলছে তাহলে কত বড় শুয়োরের বাচ্চা
ও বাবা বাবা তোমার সামনে দাদা আমাকে শুয়োরের বাচ্চা বলছে বাবা তাহলে 250 তুমি হয়েছো না তাহলে তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বার করতে নয় আমি কুত্তার বাচ্চা কি কুত্তার? আর আমি দাদা। ও বাবা আমরা দুই ভাই মারামারি করছি তা তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন আরামজাদা তোমরা দুই ভাই মারামারি করছো না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো এই সরে যাও শালা লাশ ফেলে দেবো তুই আমাকে চিনিস না আমি এই কাচিমপুরের ডন কাচিমপুরের ছেলেগুলো ভয় আমাকে আইয়ে মুতে দেয় ও তাহলে তোকে মানেই মনে করে না না আমাকে ইলেকট্রিক পোল মনে করে যারা ওর শিক্ষিত ছেলে গো মুখের ভাষা ঠিক নাই ওর শিক্ষিত ছেলে কোথাকার আমি অশিক্ষিত তো খুব শিক্ষিত নাকি এ বাবা বাবা তোমরা ঝামেলা করো না বাবা কি বলছে রে টাকা বাবা তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত হ্যাঁ। আর কে কতটা নয় আর কেউ জানাচ্ছ না জানো আমি তো জানি নাকি নাকি তোমাদেরকে আমি স্কুলে ভর্তি করে এলাম হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন স্কুল গেলে না তোমরা এই এই আমি স্কুল গেলাম না তবে এই যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না পড়া করতে যাই না টিম মারতে গিয়েছে আমার স্কুলে ডিমও বন্ধ আমার স্কুলও বন্ধ কে প্রতিদিন সদ মায়ের বড়ি খেতে যাবে কিসের বাড়ি নিতনি সদ মায়ের বড়ি লেখাপড়া শিখেছে ভাষা দেখো দেখ বাবা সোয়াবিন বড়িকে বলছে সদ মাইয়ের বড়ি হারাম যারা স্কুল গেছে কয়েকটা ছড়া বল দেখি ছড়া কি বলবো ছড়া গোষ্ঠী বিছিয়ে দেবো আমি স্কুল গেছি ছড়া বলবো না এলা বল, বল। শুনে না ছড়া বল আমাদের এই ছোট নদী চলে আঁকে বাঁকে ঝোপে ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে হারাম যাতা ছড়া শোনো মেয়েগুলা চান করে যখন ঘাটে মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মুতে বাগালের বাচ্চা বাগাল কি বলছো বাবা না না ছড়াটা শোনো মেয়েগুলো স্কুল যায় না ওই ঘাটে বসে থাকে মেয়েগুলো চান করে তখন দেখে তোমার মান সম্মান থাকলো হ্যাঁ? দেখ বাবা তখনই তোমাকে বলেছিলাম হ্যাঁ। যে ওকে এই ফালতু পয়সা করে নষ্ট করো না তা ঠিকই বলেছিল টাকাটা আমাকে দাও হ্যাঁ। 60 কিনে খাই কি কিনে খাই বললে 6 ভর্তি হয় ও উঁচু ক্লাসে হ্যাঁ তা ভালো হইতো বাবা না বাগান মেয়েগুলো তঙ্গ তঙ্গ হ্যাঁ বাবা ফুটো বাবা ও নেই ছোট ভাই হ্যাঁ। চেষ্টা করলে পারলো না হ্যাঁ তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম হ্যাঁ তো তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে বাবা লেখাপড়া 4 টাকা জিনিস নয় তা ঠিক বাবা হ্যাঁ। ও ছড়া বলবে হ্যাঁ? জীবনে স্কুল যায় না স্কুলের দরজা আছে না ও ছড়া বলবে আমি স্কুল যাই না কবে গেলে আমি স্কুল যাই না কবে গেলে প্রত্যেক রবিবারে হারামজাদা রবিবারে কোনো ছাত্র আসে না কোনো মাস্টার আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয় ওই জন্য তো আমার লাভটা বেশি হয় এ কেউ আসে না বলে লাভটা বেশি হবে না স্কুলে কেউ থাকে না হ্যাঁ। কলের মাথাগুলো ছাড়িয়ে লিগিতে আমি লোহা ভাঙা দিকে বিছিয়ে দিচ্ছি ওরে বাকাল মাস্টার জানতে পারলে পেটিয়ে তোমার ছাল তুলে দেবে মাস্টারটা নিয়ে যাই কই আমি বলি না হ্যাঁ মাস্টার কি নিয়ে যায় মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই কই আমি বলি না ওই জন্য ওরাও বলে না আমিও বলি না কম্প্রোমাইজ স্কুল যেতে গিয়ে দেখিস হ্যাঁ। ভাই একটা ছড়া বলে শোনো ছড়া ওরে ছড়া কাকে বলো শোন তোর মতো চান কদম ঘটতে বাবা হ্যাঁ, বলো। আমার ছড়ার নাম শরৎকাল বাহ 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 লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাহ বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলো দেখিনি হ্যাঁ? এসো কি গো রবীন্দ্রনাথ দাড়ি কামালি সে না কামালি তাতে তোর বাপের কি যায় আছে আমার মনে হয় বেলের দাম বেড়েছে বলে কামাই নাই তুই যদি স্কুল গিয়ে দেখিস হ্যাঁ। কই ছড়া বলে শোনো ছড়া শোন না বল হ্যাঁ তোকে ভাই তোর সামনে বলতে মনে বুঝিয়ে এসেছে শরৎ হিমের পরশ বাহ 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 দেখ রে বাবা। বাহ বাহ, ভালো বাবা ভালো এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বাহ 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 মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে এইটা আমাদের মাল কম দেবে আমি সেই দেবো নাকি সামান্য একটা টিমে লেগে বিদ্যালয় ফিরিয়ে দেবো গো কত বড় বুদ্ধি ছেলে দেখো কিচ্ছু হবে না হ্যাঁ তোমাদের দুইজনের দ্বারা তো কিচ্ছু হবে না কেন? স্কুলে ভর্তি করে এলাম লেখাপড়া হলো না হ্যাঁ। তাও আমি খরচাকে ভয় করি নাই আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে একটা সম্মান আছে বাড়িতে 2 পয়সা ইনকাম আসবে এখনকার পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ। প্রতিটা শিল্পীকে প্রতি মাসে ভাতা দিচ্ছে
তাহলে আমি তোমাদেরকে খরচা ভয় না করে আমি গানের স্কুলে তোমাদেরকে ভর্তি করে এলাম। হ্যাঁ। তোমাদের দুজনের মধ্যে কাউরে গান বাইনা হলো না। এই এই আমি গান ছিলাম না। তুই আমি যদি গান না ছিলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ, কাকে নিয়ে গেছিল? কাকে? হাম। বাবু যখন গান গাই লবান্য যান। হ্যাঁ, টিভি খবরে শুনেছি মোহাম্মদ রফি, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় হ্যাঁ। এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান খেয়ে শিখেছে। কে? হ্যাঁ, খেয়ে শিখেছে। কে? হাম। এ শালা তোর বয়স কত রে? ওই দাস কলগ্রামে অধীর মন্ডল হ্যাঁ। গান করে দুটো খেয়েছে। হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান খেয়ে শিখেছে। কে? হ্যাঁ, খেয়ে শিখেছে। কে? হাম। হ্যাঁ, ও গান না শিখলে সে শালো খেতে পাইতো না। এবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই বাংলা গান ছেড়ে দিয়েছি। এখন আমি ইংরাজিতে গান করছি। ড্যাডি বাবা সোজা হয়ে বাবা বাইরে না আমার দাঁড়ি ইংরি এ দাঁড়ি 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 করছে মনে হয়। লন্ডে তোকার গান গাইতে হবে না ভাই, এখনো কাশিমপুরের লোকের মুখে দড়ি ছিঁড়ে দিবি দিয়ে আমাকে ঝাঁটাই করে দূর করে দেবো আর করি। তা তোকে এত তাড়াতাড়ি ফেরাই দিতে বলেছে? তা তোর গান দেখো হ্যালো লম্পু জলু। ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এইবার বাংলাতে ধরবো। বাংলা আমি একটা শিল্পী, হ্যাঁ। আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা, হ্যাঁ, সে মায়ের নিয়ে একটা গান শোনাও। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ। সরে যাও। মায়ের গান আচ্ছা কাজ কেন রে? বকে না, মায়ের গান, সরে যা। ও মায়ের লেগে সব তুলে উঠেছে। মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বেটা মরে যাবো বাবা, ছেড়ে বাবা। শালা কাজে মেরেই দেবো দেখ। ছোট ভাই বেটা বাবা। গানের ছিঁড়ি দেখো, লাল বেলুন বাবা, জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না। শালা হলুদ বলতে গিয়ে কি বলে দেবে ঠিক নাই। হ্যাঁ? তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? হলুদ যখন বেরোই না তখন সাদা বেলুন বলতে পারছো না? না লাল বেলুন বাবার, তুই যা ছেড়ে বাবার বেলুন ফাটিয়ে দিবি। হ্যাঁ বাবা ফুটো, বাবা তোমাকেও তো আমি গানের স্কুলে দিয়ে এসেছিলাম হ্যাঁ। ভর্তি করে। হ্যাঁ। তো তুমি একটা গান গেয়ে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, তা ঠিক বলেছো বাবা। গান সবার দ্বারা হয় না। তা ঠিক বাবা। তাহলে আমি একটা অর্ডার করছি, ওই গানটা শোনা দেখি। কি একটা রবীন্দ্রসঙ্গীত শোনা দেখি। রবীন্দ্রসঙ্গীত কই রবীন্দ্র শোনা? শুনলে তোর মতন ওই বেলুন বেলুন গো। গাও বাবা, গাও। রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ বাবা। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, ঠিক আছে? হ্যাঁ বাবা, খুব ভালো ভালো। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, তাহলে একটা মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শসা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, মদের বোতল লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ নাই আসে, মদের বোতল লিও রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে মদের বোতল নিয়ে সঙ্গীর অভাব হবে না। হ্যাঁ গো, গামলা এখনো করলে আছে, আরো করলে আছে যে। আচ্ছা। মদের বোতল লিও, বোতল লিও, হ্যাঁ। 500 মাংস কষে লিও। রামজাদা, হারামদাদাকে কইছে বসা, শসা কুচিলিও, কলাই ভাজা লিও, মাংস কষিলিও। কইছে মাংস লিতে কিচ্ছু হবে না। লেখাপড়া হলো না, গান বাজনা হলো না, হ্যাঁ। আর তোমাদের পেছনে আমি 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে দু ভাইয়ে ওই আমার যেটুকু জমি আছে হ্যাঁ। মন দিয়ে চাষ করো আর গেল। আরে চাষ করতে হবে। এই রে আমাদের পিসাবে মেলা চলছে, হ্যাঁ। এই মেলার দুদিন আগে আমি চুলিয়ে কলক করলাম। হ্যাঁ। আমি যদি মাঠে ধান রাইতে যাবো, তাহলে এই মেলাতে চুল গোটা কখনো উড়াবো। হ্যাঁ বুঝলো? এই আমি বড় মোবাইল কিনেছি কিনটাচ, নিয়ে গান শুনবো না? কি গান? কীর্তন। কোন কীর্তনটা রে? ওই যে ওইটা 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা, 20 কি টাকা। চাপ!
আর রামচাঁদা 20টি টাকা দেবে কীর্তন, কিচ্ছু হবে না, মন দিয়ে চাষ করার গেল। চাষ? হ্যাঁ। বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষ করে কি এখন হবে? ওরে চাষে অনেক ধান হবে। ধান হবে? নিম্ন চাপ হয়ে পাকা ধান পচে এবার যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, সে ঋণের টাকা সদ্যে সদ্যে চাষা মনে হয় কবরে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? বাবা চাষে আমরা নাই। চাষে নাই? আমি জানি বাবা যে তোমরা আমার 2 ছেলে, এই 2 ছেলে দ্বারা তো কিছু হবে না। তার জন্যে আমি আগে থেকে চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিই। বললে আরে বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই? ও হ্যাঁ, তা আমি ঠিক। উল্টো পাল্টা কথা তো নাই। শোনো বাবা, ওই 1 লক্ষ টাকা আমি হ্যাঁ। জমি বিক্রি করে টাকা তোমাদের 2 ভাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। আচ্ছা। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। হ্যাঁ, ওরে ওরে আমি ব্যবসা করবো, রানিং ব্যবসা। কিসের? আমি ব্যবসা করবো সেই মেয়ে সেটাতে ছেঁড়া চুলির ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ, তাও তো চুল পাবি কোথায়? বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে অ্যাডভান্স 500 টাকা করে দিয়ে চলে আসবো। দিয়ে? বলে বর্ধমান যাও, আর সেই দামি চুল বড় হয় সেই তেল এসে মাথায় মাখো। আমি 1 সপ্তাহ পর পর আসবে, চুল বড় আবার ছেড়ে নিয়ে চলে যাবো। বগলে যখন মাথার চুল শেষ হবে বগলে ছেড়বি। বাগার ব্যবসাটা তো চুলের ব্যবসা। বাবা বুঝো বাবা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার ভাগ 50,000 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 20 টাকা দিলেই বাচ্চা। আর 20 টাকা কি হবে বাবা? না বিড়ি টিড়ি বাবা ফুটো তুমি বিড়ি খাও? জীবনে ছই না। ওই যে বলছে বিড়ি টিড়ি। পেটে মশা লাগলে ধুমু দি। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার 50,000 টাকা ভরা আছে। ওকে দিও না, হারিয়ে ফেলবে গো। না বাবা, তোমার তো 2 ভাইয়ের সমান ভাগ, হ্যাঁ। আমি বুঝিয়ে দিলাম। শোনো বাবা, তোমরা 2 ভাই মন দিয়ে ব্যবসা করবে, আর ব্যবসার সেই লাভের টাকা হ্যাঁ। সব বাড়ি নিয়ে আসবে। বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা, আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমি বড় ছেলে ফুটোর বিয়ে দেবো। বাবা লাল টুকটুক মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাই করে কপালে ঠুকে। হ্যাঁ বুঝো, বাবাকে কেউ বুঝো বলে? কেন বাবা, কেন কেন তার ব্যবহার দেখে বলে। কেন বাবা? না না না, ফাটা বড় না ফুট্টু বড়। মা আমাকে আতুর ঘরে মরার সময় কানে কানে বলি গে দেয়, ফাটা হ্যাঁ। ফুট্টু থেকে তুই বড়, আজকে বিয়ে দেবার সময় হচ্ছে আজকে ফুট্টু বড়। আমাকে জন্মটা মনে হচ্ছে তুই দিয়েছি। বাবা জানে না, ও সাল্লো জানে। না বাবা, বাবা জানে না, তুই জানিস? শোনো বাবা, ঝামেলা করো না। হ্যাঁ। শোনো বাবা, ফুটো আর ফাটা তোমরা আমার 2 ছেলে, তোমরা হচ্ছে যমজ ভাই। হ্যাঁ। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। 1 ঘন্টা আগে মাল সব পেলাই দিয়ে দিই। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা রেখে বিয়ে করে দিবি। ভেড়াকে চেপে ধরবি, বলবি এ শালা আবার কে। আচ্ছা বাবা, হ্যাঁ? ফুটু যদি আমার 1 ঘন্টা বড় হয়, হ্যাঁ। তাহলে বলো তো বাবা, তোমার তোমাদের কদিনকার ছোট বড়? বাবা তো তোর 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি মায়ের পেট থেকে কোক দিচ্ছিল। কোক কখন বেরিয়েবো? কোক। তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামের মেম্বার বললো, এ ফাটা, তোরা 2 বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পলিও খেয়ে আসিস। চলো বাবা, 2 বাপ বেটাতে একসঙ্গে পলিও খেতে যাবো, চলো। ওরে বাগাল, মেম্বারটা বলে নাই, বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, নইলে আমাদের ভারতবর্ষ কোনদিন পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই।
আরে এখনো পোলিও খেয়েছি হ্যাঁ কোথায় রে? ওই তো মাঝি পাড়াতে হ্যাঁ? 40 টাকা বোতল নিচ্ছে। হারাম জাদা, পোলিও, ওটা পোলিও নয়, চুল্লু মদ। এ শালা মাঝি করিতে কি রে? আমাকে বললে এইটাই পোলিও খাইয়েলে, তাতে আমার পা সোজা হবে কি পা টলমল করছে। ও বাবা তা বলবে না, আমরা ফাটার ফুটো দুই ভাই জমজ ভাই। হ্যাঁ। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। হ্যাঁ, হ্যাঁ। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না রে। না বুঝিয়ে দিয়েছি। ধর একটা বাসের নল নিলাম, নিলে, 2টো মার্বেল নিলাম, নিলে, একটা মার্বেল বাসের নলে ভর দিলাম, দিলে, তারপর আবার একটা মার্বেল বাসের নলে ভর দিলাম, দিলে। দিয়ে বাসের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারামজাদা তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েছিলাম, তুমি আমার দরজা গুলে বসেছিল, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় শয়তানের বাচ্চা বুঝো, মায়ের পেটটাকে বাঁশের নল করে দিয়ে। তুই এইরকম ভাই হবে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ইট বালি সিমেন্ট লেগে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরিয়ে দিতে। এ বাবা তোমরা ঝামেলা করো না বাবা। শোনো, তোমরা আমার দুই ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে, হ্যাঁ আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। তাই হবে, তাই হবে। হ্যাঁ বাবা ভাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও বাগানের গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ? এ বাগাল, কি গো? বাবার থেকে কোনোদিন দাদা বড় হয়? হ্যাঁ গো, কি করে হয়? দেখো গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, হ্যাঁ। বাবার কথা না শুনলেও হবে। গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হয়েছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটু পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ি লিখে তেল মোবিল দিয়ে ঠাড়ো করে নাড়ি করিয়ে দিয়ে। প্রণাম করবি না, নিন্দে করবি না, আশীর্বাদ করি তো ঢোল না পেরিতে পাইতে যেন মজে যায়। এই আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবি, এটা ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবি। বাবা, হ্যাঁ বাবা। বাবা বলো বাবা। ভালো মেয়ে দেখবা, সে বলছো না বাবা। মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ বাগাল, কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়ের কোথা থেকে হবে? হয় হয় তুমি জানো না, কি করে হয়? কত ধান 20 তলাতে থোঁড় করে বইরে আছে ঠিক না, আমার যে হয় না, হয় না, ওই দেখো হাইছে, ও কত থোঁড় করেছে ঠিক না, ও ধৈর্য নিয়েছে ঠিক নেই। বাবা, হ্যাঁ বাবা। বাবা হ্যাঁ বলো বাবা। লাভ করিয়ে হ্যাঁ। এ বাড়ি বিচ্ছে দেবো। হ্যাঁ বাবা, বাড়ি পিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? কাচিমপুরে থাকবো কেন? তাহলে? বড় গাড়ি ঢুকছে না, হ্যাঁ। পাক দিয়ে ব্রিজের তলা দিয়ে ঢুকতে। তাহলে কোথা থাকবো? এই বর্ধমানে, ও টাউনে? হ্যাঁ লবা ভাটে, নবাব হাট। হ্যাঁ বাস স্ট্যান্ডে হ্যাঁ ভালো হবে বাবা। একটা জায়গা ঝেঁটিয়ে রাখবা, কি হবে বাবা? বাটি ধরিয়ে দেবো, হ্যাঁ। বল বাবু দেন, বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, বাবা তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, তাহলে? বিনা পুঁজির ব্যবসা। বুকে ওই করে কর্তৃপতি হয়ে গেল সে ভিক্ষারি। হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই বাবা। হ্যাঁ বাবা। বাবা গো, বলো বাবা। আমার লাভ হ্যাঁ। একবারে 100%। লাভ 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 100% লাভ 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 100% লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। টাকা 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 50,000 টাকা দিয়েছে ব্যবসায় করে, একবারে ব্যবসা করে একবারে বাজার খাপিয়ে দেবো। এই সোজা রাস্তা ধরে চলে যায়। সাদা সাদা কালা কালা লাভ করা কি জানলা। কি রে, তা তো আমার সঙ্গে এসেছি কেন? এই তো আমি ভাই ধরবো না, আমি তো চুলের ব্যবসা করবো। আমি তুই কিসের ব্যবসা করবি? আমি ওই 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 নোংরা জিনিসে হাত দেবো না। আরে শালা কোথাকার চুল ভিজবে ঠিক নাই, ও ব্যবসা করবে না। তুই কি করবি? আমি সোনার ব্যবসা করবো।
বাবরে অত সোনা পাবি কোথায়? এই কলকাতা সোনাগাছি, সোনাগাছিতে সোনা সস্তা। আচ্ছা আচ্ছা, সোনাগাছি চলে যাবো, আর এখন ৭৫,০০০ টাকা ভরি, বুঝতে পারছি। হাফ ভরি নিয়ে আসবো, আর 3 ভরি খাদ ভরিয়ে দেবো। তাহলে লোককে শোনাচ্ছে না নাকি, সোনার ব্যবসা করবো। আরে ব্যবসা যা করবো করবো বাবা, তো তোকে 50 আমাকে 50 দিলে তুই ঘর থেকে খেয়ে দিলি, হ্যাঁ। এক কাপ চা করে খাই না। না, তোর কাছে ভাঙানি পয়সা যদি কিছু থাকে ভাই, এক কাপ চা লিয়ে এখানে খাই। চা খাবি কেন? তোমার পয়সা খরচা করবো না। আমার সব সব বান্ডিল লো থোক। বান্ডিল লোড সব আমার কাছে আছে রে, 2.5 টাকা লোড। 2.5 টাকা লোট হয় না, 2.5 লয় তো 1.5 টাকা। 1.5 টাকা কিনে বল, 1.5 টাকা। হ্যাঁ, 1.5 টাকা আছে। ভালো টাকা চালিয়ে যা। এই দেখি চাই, ওইটা চায়ের দোকান। ও দাদা, গেল 1 চাপ কা দেন তো। কি হয়েছে? কি রে? এক চাপ কা কি রে? তবে এক চাপ কা কি তো কি? বল, এক কাপ চা। তাই তো বললাম, বল। এই যে 1 চাপ কা দেন তো। ওরে তা নয়, তবে বল 1 1 কাপ। চাপ। তোর মাথা যা মনে হবে তাই বল। কাপের জায়গায় চাপ বেরিয়ে দিচ্ছে রে। এই যে দাদা, গেল বাবরে, দেখ লোকটা দেখ, কি হয়েছে? একবারে প্লেট কপ পাইলি। ওরে প্লেট আপনার ওইখানে নামিয়ে চা খাই লোকে নাকি? হ্যাঁ, তো ওটা কি? ওটা মাথা। বাবারে, টাক টাক। আচ্ছা, ওটা ফেলে রেখেছেন কেন? কেন? চষে মূল্য লাগাইতে পারেন তো? ওখানে মূল্য হয় না। আপনার ফালতু পয়সা আছে জায়গাটা, না না, মূল্য লাগাইতে পারেন না। আচ্ছা ওইটা ওখানে না, মূল্য হবে না। ওইটা না টাক, হ্যাঁ। ওটা সুখ টাক না দুঃখ টাক। না পুকপা, কি বলছেন আপনি? না আপনার টাক, অনেক টাক তো দেখি। এই দেখুন আমার এটা কি টাক বলুন দেখিনি। কি আপনার সুপটা? আমার মদন টাক। এই যে 5 টাকা দিন। কত? 1 কাপ চায়ে 5 টাকা দিন। বাবারে, আরে চায়ের দাম এত বেড়ে গেল কেন ভাই? কেন বলতে কিনি? 3 টাকা কাপ চা 5 টাকা হয়ে গেছে কেন? আমাদের গায়ে চায়ের দাম কত সস্তা, হ্যাঁ এখন মনে হয় কেন বেরিয়ে পারতে কিনি। কেন বলতে? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে, ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বুঝি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। বলো আমরা গরিব মানুষ, কিছু কমলেন? বলে নেবে লাই। হ্যাঁ, মুখের কথা দিই সব কিছু। এই যে দাদা, কি হলো? মুখের কথা দিই সব কিছু। হ্যাঁ বলুন। বলছিলাম 5 টাকা বলছেন, কিছু কমলেন। কত কম? 5 টাকা বলেছেন, আপনি 4.5 টাকা কমলেন। ধরুন মশাই, 50 পয়সা চা খাবেন? তবে ওরা ডিম খান না। ঘোড়ার ডিম? হ্যাঁ সে তো বিরাট বড়। হ্যাঁ। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে পাইতে বলো না। অত বড় ডিম পাইতে গেলে তোমার বউ চচ্চার করে পৌঁছে ফেলতে যাবে। চায়ের হকার কাছে বাজে কথা বলবি না, ওদের ইউনিয়ন আছে, গরম খেলে নি পাচায় ছ্যাঁক দেবে। আমি খোঁজ দিয়ে আমি কম বলতেই পারি, তাও আমাকে বলছি ঘোড়ার ডিম খান গা। হ্যাঁ 5 টাকা করে 7 টাকা কমলেন। আমাদের গাঁ দিয়ে চালিয়ে যেও, কেরলি লল তোমার পৌঁছে ভরে দেবো। আরে কাপটার দাম কত কি বলছো? আগে হারান দাদা বল, যেটা কাছে যাবে তাই দিন। আগে এই 1.5 টাকা যা হবে তাই দেন। ওইটাই বললি হতো মশাই, 1.5 টাকা আছে, যা হবে তাই দিন। তা তোমার তো তুই পৌঁছের থেকে 15 টাকা কমও বেশি থাকে। হ্যাঁ দিন। খান। প্লেটটা দিয়ে দেন। না প্লেট দেওয়া হয় না। এ একটা কাপ চাই নিতে পারলি না? শালা রেগে গিয়ে তো মাইরতে আসছে আমাকে। এলে ওরে ফুটো মা মরে গেছে,
দুই ভাই একসঙ্গে মানুষ হয়েছি, জানি তো। একটা তিল বেজে দিদি খেয়েছি, তোকে না দিয়ে খাই না। হ্যাঁ। এই এক কাপ চা আমি খাবো, হ্যাঁ। আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। আমি তো দাদা ভাষাটা কি বলছি? তাহলে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি, চাটা আমি খেতে পারি? আমি দাদাকে ভাষাটা কি বলছি? না আমি খাবো না, তুই খা। হ্যাঁ আমি আনলাম, আমি খাই নাকি? ভাই রে, তোকে ফেলে খেতে আমার বুক চচ্চর করছে। তুই খা, জানবো সৌরেই খেয়ে দে। এই, তোমার সুর বলছি? তাই বললাম, হ্যাঁ। বললাম গরম চা সরিয়ে খা। হ্যাঁ, গায়ে আরে দেখ, বললাম, এই, আরে তুই ভাই দাদা টানটা দেখ, রক্তে টানটা দেখ। হ্যাঁ। এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না, না। চাটা খাবো কি করে? মাটিতে ভেজে দে। যে কুকুরে যেমন চেটে খাইনি, চেটে খেয়ে যাবে। চুপ! যে যত চাইতে পারে সে তার। ওরে এক কাপ চা দুই ভাই খাওয়াবে, চায়ে ম্যাজিক খাইয়ে ম্যাজিক। মন্ত্র দিব, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ। যখন বলবো চালু শুরু আরম্ভ, চা খাও, হ্যাঁ। তখন খাবি। আচ্ছা। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? তুই ম্যাজিক জানিস? হ্যাঁ, লাগা লাগা। পিসি সরকারের ম্যাজিক। লাভ হা ধাবানি কা ধা, টোনাকি টোনাকি তিলি লিলি 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 ফা। বাবরে তুই তো কামরু কামে খাল মাল রে। একের লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনের ওঝা। এমন যারা ঝাড়বো যাকে দেখাবে একবারে ঠিক শ্মশান ঘাটে। সে আর ঘুরে আসবে না। না, ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ। তুই এনেছিস, তুই আগে দাঁড়ালে। ম্যাজিকের নিয়মটা মনে আছে? কি নিয়ম? চালু শুরু আরম্ভ, চা খাও, খাবি। আচ্ছা। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে। খেলা গেলাম, হ্যাঁ। খেলা শুরু করো। চালো চলো। শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। হ্যাঁ আমার ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। ও বন্ধ বলার আগে হ্যাঁ। সাংঘাতিক ম্যাজিক করে বাবু। নিয়ম 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 মানতে হবে। এবার আমার দাও। এলে, এলে বল। চালো চলো। শুরু আরম্ভ, চা খাও। আহ, বন্ধ বন্ধ বন্ধ। সাংঘাতিক ম্যাজিক বটে ভাই। ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। বুঝছো? কিরে, চাটা কেমন হয়েছে বলতো? এই তো আমি পেয়েছি নাকি তাই? মাইনাস এই উঠে বড় গোলমরিচ আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা সে কাই নাই। এইবার তোর না। এবার আমার দান। এইবার আমি চার ঢুকলি এলো নাকি? চালো চলো। শুরু আরম্ভ, চা খাও, বন্ধ। এ আমি ঠেকাই নাই। তোকে বলছি না, বন্ধ বলার আগে তুমি যত খাইতে পারো। এটা কিরকম হইলো? নিয়ম 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 মানতে হবে। সাংঘাতিক নিয়ম বটে। এবার আমার দাম দেখ। চালো শুরু আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না। হ্যাঁ ও ডিবিসি তলায় পড়ে গিয়েছে। না ও আর কুড়িয়ে পাওয়া যাবে না। না, নিয়ম 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 নিয়ম। সবটা খাবি না, এবার তোর দাম। এবার আমার দান। চালো চলো। শুরু আরম্ভ, চা খাও, বন্ধ বন্ধ। বুঝছো কাপ কই? কাপ কই? কাপ করে শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি দেখলাম এ কাপ আর ফিরবে না। একবারে কাপ সত্য মেজে দিই। আচ্ছা দেখলাম বাবু। না না, কাজ সুন্দর খেলি নি। হ্যাঁ। শোন, চা খেলাম ভালোই হলো। হ্যাঁ। দুজনে ব্যবসা করতে যাবো। তোর কাছে 50,000 টাকা আছে, আমার কাছে টাকা আছে। কিন্তু টাকায় আজব চাকা আছে। কিরকম? চাকা তোর দিকেও গড়ি যেতে পারে, আবার খদ্দের দিকেও গড়ি যেতে পারে। এখন চাকা গোয়াচ্ছে না রে। হ্যাঁ? এখন কি হয়েছে দেখ, কি হয়ে যায়? এখন চারিদিকে রোগ হচ্ছে। কি রোগ? ওই যে এসেছে নোবেল করোনা। এরো কাউকে ছাড়ে না। যাবি বড় শালা, করোনায় ধরলি কি হবে রে? আরো বলছে, এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। এসেছে নোবেল করোনা, এরও কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে তুমি বুঝতে পারবে না। এসেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। এসেছে নোবেল করোনা, এরো কাউকে ছাড়ে না। খুব
খুব কাহিলে পরে বাড়ির লোকে যাবে সরে, খুব কাহিলে পরে বাড়ির লোকে যাবে সরে। আবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে আসবে না, এ যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, এ যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না। মুখে মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা, মুখে মাস থাকবে ঢাকা, রাস্তাঘাটে সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না, এ যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, এরও নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না। ভাইরে যাবি কি করে? হ্যাঁ? ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা, ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না, এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না। আরে কোথায় গেলি সব? কি আশ্চর্য, মেয়েগুলোকে সময় পাই না। চিৎকার করবো না? হ্যাঁ, এই দোকান খোলার সময় আড্ডা মারলে হবে না, বুঝতে পেরেছিস? সব নিজের নিজের কাজ কর। ভালো করে শিখে নে। আরে বলিস না, তুই আর ওদের শিখতে বলিস না। এর মাকে তো 5,000 টাকা দিলাম, নিয়ে ওকে নিয়ে গেলাম, একটা কাজের বেলায় নাই, পয়সাটা শুধু জলেই গেল। ভালো কাজের টাকা দরকার, আবার 20,000। এদিকে 1 পয়সা রোজগার করলে 20,000 টাকা। একটা কাস্টমারকে তো পটিয়ে কোনোদিন ঘর ঢোকাতে পারলো না, সব খাবার ধান্দা। বুঝলে? এই শোন, এখন কিন্তু সময় খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, খরিদ্দার আসছে না। কি ব্যাপার বলতো দেখিনি? কি জানি, সকালবেলা কার মুখ দিয়ে গেলাম, একটা খদ্দের পর্যন্ত পেলাম না। হ্যাঁ তাই তো, শালা বহু কষ্টে ঢুকে গেছি, শালা ট্রেন পাই না, দেখছি বন্দে ভারত চলে এসে আর লাফিয়ে লেজে ধরিয়ে ফেলিছি। হ্যাঁ এই তো সোনাগাছি, হ্যাঁ এই যে নেকাতে সোনাগাছি, দেখিয়ে বাঁচি। সোনার দোকানে হবে নাকি? শালা এত ধুমো তুলছে, সোনা গলাইছে নাকি রে? এত খাচ্ছিস তবু তোদের এদের পেট ভরাতে পারছি না বাপু। হ্যাঁ শালা, এই যে দাদা কে আছেন ঘরে? শালা সব কাঁচ লাগানো রে। আরে কে যেন ডাকছে, মনে হয় কেউ এসে যাচ্ছি দাঁড়া। খরিদ্দার এসেছে মনে হয়। হ্যালো সোনা। হাতি দিদি? আরে আমি হাতি নই, তবে দেখতে পাচ্ছেন ওই মানুষ। ও আপনি মানুষ, আমি মনে করছি মাথা হাতি। তাহলে একটু ঢুকতে পারি? রমজানে রমজানে এই দোকানে কি আছে কে জানে, কে জানে। শালা ভরি ভরি শোনা তো, শালা একটা নিয়ে যেতে পারলে হয়ে যায়। এই যে হাতি দিদি। আবার সে হাতি দিদি? তা আপনার নাম জানি আমি? আমাকে মাসি বলবে। হ্যাঁ মাসি? মাসি? আমি এখানকার মাসি, আবার এদেরও মাসি। এই হাতি দিদি হতে যাবে কেন? মহিলা। উনি মহিলা? হ্যাঁ। ওই নামটা বলো না, মেয়ে ছিল নাম আমি সহ্য করতে পারি। এ আপনার মেয়ে? হ্যাঁ এও মেয়ে, এও মেয়ে? ওটাও মেয়ে, হ্যাঁ ওটাও মেয়ে। গায়ে হাত দিও না, ঠাড়ো হয়ে যাচ্ছি। লোম লোম লোম, এই যা ঠান্ডা, মেয়েছের গায়ে হাতে লোম ঠাড়া হবে না? তা তুমি মনে করছো কি ঠাড়া হচ্ছে? হ্যাঁ তুমি মনে কর শোনা এর ঠাড়া হয় মনে হয়েছে। কথা বলছিলাম। বলে ফেলো, বলো বলো কি বলবে বলো। বলো 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 সবে শত বেনু বেনু। বাহ, মনে হয় এইবার টাকা করে সব এইখানেই চলে যাবে। কি চাই? আরে আরে আপনি আবার পেন তুল পড়েছেন? বেড়া ছেলে মেয়ে ছেলে? কেন আমি মেয়ে ছেলে? হিসু করো কি করি? ও প্যান্ট পরতে পড়েছি, হিসু করতে পারবো না, দেখাবো দেখাবো।
এই যে মাসি, বলো। এইগুলো সব তোমার ছেলে? সব কটাই আমার পেটে হয়েছে। তোমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। সে শালা মানুষ না জিসিপি রে, এ তো হাজুরে লোড করে দিয়েছে। আর এ মাকে ডাম্পারের মতো পোঙা লড়াই তো লড়াই। বাবা তুমি ক চাকার মাল? ক টাকার মাল মানে? এ 15 চাকা 16 চাকা ছাড়া হবে না। এ মাল লোড টাননি কি করে রে? এই যে হাতি দিদি। আবার সে হাতি দিদি। মাসি মাসি শোনো, এই। এই করে তো অল্প দেখছো, আচ্ছা আচ্ছা এখনো আছে, হ্যাঁ। আবার আছে। কোথায় পেটে? কম 5 মাস 5 মাস কমাস 5 মাস। ওইটা তোমার পেট লাই তো? তা কি আমার পেট নয় তো কি? বাবারে ডিবিসির গাবা তো শালা জল বইয়ে যেতে কোনো খবরই নাই। এই যে বলো। এখানে খেতে পাওয়া যাবে? হ্যাঁ কি খাবে বলো। মাল আছে মাল? আরে দামি দামি মাল আছে এখানে। কি মাল? রাম আছে, হুইস্কি আছে, ব্র্যান্ডি আছে, দেশি আছে। তাই নাকি? হ্যাঁ। আর দামি জিনিস নাই? কি দামি আবার কি জিনিস? এর থেকে বড় কি দামি জিনিস আছে? তালের তাড়িয়ে হবে না? কি বলছে রে? আচ্ছা তালের তালিটা সে আবার কি জিনিস? বাবরে খাইয়ে দেখবা, কলাই ভাজা দিয়ে মেরে দেবা, ছটছট করে ভেজা হয়ে যাবে। 2 ঢেকা দিলি কার সারা। না না ওসব মাল পাওয়া যায় না। মাল আরো বার করে দাঁড়া, দাঁড়া, আমি আরে খেয়ে দেখি। না 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 না। এই দেখো এই মালটার দাম কত জানো? কত? 5000 টাকা। এইটুকু মানে? হ্যাঁ এক ঢোক খেলেই দেখবে কত আনন্দ। আমাদের ডিবিসি পাড়ে চুল্লো অনেক ভালো। 50 টাকা দিলে পেটে ভরে দিচ্ছি। দেখি দেখো দেখো খেয়ে দেখো। দারুণ জিনিস রে ভাই। শালা বুড়ো বুড়ো মেয়ে আই বড় লাগছে তো। শালা সাংঘাতিক জিনিস বড়। কেমন লাগছে শোনা? কেমন লাগছে? আমাকে বারবার শোনা শোনা করো না। এই শোনা আমাকে দেখে আমার শোনার জড়ো হয়ে যাচ্ছে। জড়ো হয়ে যাচ্ছে। এই যে হ্যাঁ এই যে কি? এই যে মাসি 50,000 টাকা আছে। 50,000 আছে তো? ব্যবসা শুরু করে দিলাম। 50,000 টাকা বাবার জমি বেচা টাকা। ঠিক আছে, এবারে কোন মালটা চাই বল? যে মাল চাই আমি সে সব মাল কোথায় যায়? সব কি মনে করছি আমি স্বরাজ ইঞ্জিন? এই যে এ টলিকোটারটাই নিয়ে দেবো আমি। এই যে শোনা, টলি টেনে দিলে তো হবে না, একটা দামই হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা হাতে দিয়েছি, সারা রাত খাবো ফুর্তি করবো, যা হবে নিয়ে নেবা, বাকি দিয়ে দেবা। কে দিয়ে দেবে? সব হবে না। তাই হবে তাই হবে। তাই হবে তাই হবে। আরে আনন্দ করার জায়গাতে তো তুমি এসে পৌঁছেছো। তাই নাকি? সারা রাত এখানে আনন্দ হবে। আনন্দ। হ্যাঁ। লাগাও লাগাও। ও সাদের লাল শোনো, তোমার এই মাসিটাকে এখান থেকে সরাও। আপনি সরে গেলে তুমি আর আনন্দ করতে পারবে না তো না? ও সাদের লাল ও মাসি তোমার পাছাটা সরাও। কি আশ্চর্য, আমার মাথাটা কোথায় সরাবো? আরে, তোমার পাছা লয় তো, তা কি? মনে রাইস মিলে ধুমো লয়। বাবারে। ও সাদের লাল বানাইলো মোরে বইয়া। ও সাদের লাল বানাইলো মোরে বইয়া। ও সাদের লাল বানাইলো মোরে বইয়া। লাইয়ে আগা খাইলাম টাকা গো খাইলাম আগা খাইলাম গো।
দারুণ হয়েছে, দারুণ হয়েছে সুন্দরী, সুন্দরী। আমার এই মালাটা তুমি পরে নাও। যাও। তোমার তোমার লাউ শুনে আমার না না, লাউ শুনে বললে তো হবে না। তুমি মালা পরিয়ে দিয়েছো আমার মেয়েটাকে। দিলাম, দিলে বললে দিলাম বললে হবে না তো। মালা যখন পরিয়েছো তুমি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে। আজ থেকে তুমি আমার মেয়ের স্বামী আর আমার মেয়ের বর হচ্ছে তুমি। আমি স্বামী? হ্যাঁ। আমার টাকা, আমার 50,000 টাকা। এই যে তোমার 50,000 টাকা, আমি তো তোমার 50,000 টাকা। তুমি এখন টাকা, তাহলে তুমি আমার গলায় মালা পরিয়ে দিয়েছো। আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। আমার টাকা, টাকা নেই, টাকা ফাঁকা। আমার নেশা ছুটে হয়ে গেছে। এই তুমি আমাকে বিয়ে করেছো, এইবার তো তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। চলো। আমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি যাবো। চলো। হ্যালো, বিয়ে তো হইল, যা হয় হবে। কি ছোড়া? সেটা আবার কি জিনিস? গাছ ছড়াও বোঝো না? ও টানাটানি। ও টানাটানি কি? এই যে মাসি। মাসি হব না, হবে? আমি শাশুড়ি। শাশুড়ি। এই যে শ্বশুরি। কি বলছো বলো দিদি? এই যে, আরে শ্বশুরি নয়, শাশুড়ি মা। আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি। হ্যাঁ, বিয়ে করলে একটা মাল ফ্রি হবে না? ওই দিকে হবে না বাবা, এগুলো হবে না, হবে না বাবা। এরা এরা আবার কে হয়েছে তাহলে? এগুলো শালি। এই শালি কুদু কুদু। আরে তুমি সরে যা। শালা হাঁসের মাল মোষের বোঙায় ঢুকে গিয়েছে। শালি জামাই বাবা বলতে পারছি না। এই যে আমার বাবা বলবো কেন? এইটুকু মেয়ে আমার সঙ্গে আর কি বলছি, আর কি মারছে তোর মা মারবে। আমি মারবো? মা কে হয়? এই চলে। হ্যাঁ, বাই 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 বাবা। বাই বাই। এসে যেন আর দুটো শালি দেখতে পাই, এ হয়ে যাবে, মনে হয় তোমার ফল মনে বড়। এ হয়ে যাবে। ওরে বাবরে, তুমি তো একেবারে স্বর্ণ ফলা করে ফলিয়ে দিচ্ছ। এই যে দেখছো এগুলো না, আপনার মেয়ে কটা ফলবে? তা আমি যেরকম ফলেছি সেরকম ফলবে। হ্যাঁ, ওই ধানের বেচন তো বড়। তাহলে আমরা স্বর্ণ ফলা। তোমার চিন্তা নাই জামাই, এই 4টে ছেলের মা হয়ে যাবে। গেই তাহলে মাল ছোট হয়ে আছে নাকি? গেই ফলিয়ে যাবে। আমি তো শালা আচ্ছা জায়গার মাল পেয়েছি রে। সাদের লাউ, সাদা লাউ, সাদের লাউ। সাদা লাউ। এ শালি আমাকে একবার চোখ মেরে দাও। সাদের লাউ আমাকে একবার চুমু খেতে দাও। শালা বকনে চুমু খাবো এই যে বসে। এই গেলাম, টাটা, বাই বাই। আমার মরণ। এ শোন, কত ভালো বলতো আমার ওই বড় মেয়েটা, এত ভাগ্য তাই সংসার পেল। তোদের মতো নয় বুঝলি, তবে আমি দেখে রেখেছি তোর জন্য উৎপল বসে আছে দেখ। আর তুই তোর যা অবস্থার কি দুঃখের কথা বলবো রে। চলে যা, গুড্ডু বসে আছে তোর জন্য। আর তুই যা কালু। আর বলো না, আমার বাবা বিয়ে ঠিক করেছে যে ভালো ছেলে দেখে দেখাশোনা করে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এই মেলা দেখতে দেখতে কোনো ছেলের সাথে লাইন মারবো, লাইন মেরে তাকে একবার পালিয়ে যাই, গিয়ে বিয়ে করব। এখানে থাকবোই না, তাকে বলবো আমাকে অনেক দূরে নিয়ে গিয়ে তারপর বিয়ে করতে। আমার বাবা খুঁজে পাবে না। আর ছেলেটার যেন টাকা পয়সা থাকে, যে ছেলের টাকা পয়সা থাকবে আমি তাকে বিয়ে করব, আর যার পয়সা নেই তাকে কিন্তু আমি বিয়ে করবো না। এই মেলাতে এসেছি, সোজা রাস্তা ধরে চলে যায়, যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করবো। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিচ্ছে, ব্যবসা করবে, লাভে লাভ লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে।
ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে আদর করে খেতে দেবে দুধ গরম করে। ও জামাই ষষ্ঠীতে যাবো শ্বশুর ঘরে আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা কোথায় যাবো? যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করবো। হাই! অসভ্য ছোট লোক, কি তোর জানার? বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল, আগে ছিল তো, এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়েছে। ছানি পড়েছে তো ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার দেখিয়েছো? ওই যে শিয়ানা নাম করা ডাক্তার মানুষ ভচ্চার। ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। ওর এখন হাত দেখে পেট ভরছে না, দিয়ে মাংস দেখতে লেগেছে। আচ্ছা দেখি কি বলেছে। বলছে বাবা তোর যা চোখে ছানিয়ে পড়েছে আমার ওষুধে কাজ হবে না, হ্যাঁ তুই ইলাম বাজারে গরুর হাট চলে যা, দুটো বুড়ি গায়ে এনে তোর চোখে বেঁধে দেবে, হ্যাঁ তোর চোখে যত ছানিয়ে পড়েছে সব হাওয়া করে খাইয়ে চারটে পরিষ্কার করে দেবে। তাই নাকি? ও অশুভ ছেলে চেটে চোখ পরিষ্কার করে দেবে। দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই ভরা যৌবন নিয়ে এই গদ্দে গদ্দে শরীর নিয়ে হেঁটে চলে আছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদ গতি মেয়ে, তুমি গদ গতি মেয়ে। তুমি গদ গদ্দে নাতে কি? শালা তার জন্য যখন ধাক্কা লাগলে কোনো কোনো জায়গা নরম নরম লাগছিল না। অশুভ আমি ছেলে মনে করছি শালা তুলির বস্তার সঙ্গে ধাক্কা লাগলো নাকি। দেখছো না একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে চিৎ করে ফেলে দিলাম, মজাই লাগলো না? তুমি বাচ্চা, তুমি বাচ্চা নাতে কি? তুমি বাচ্চা না, তুমি সেই ধান ভিজানোর চৌবাচ্চা। হ্যাঁ, ও অসভ্য ছোট লোক কোথাকার। ও বেশি রব দেখাবে না, কেন? আমার সঙ্গে ধাক্কা লেগেছে, তোর বাপের ভাগ্য ভালো। তাই নাকি? তোর মতন আমি ভিখারি ঘরে ছেলে নই। আচ্ছা আমার নাম ফাটা, আমার প্রতিদিন 50,000 টাকা হাত খরচা, জানিস? কত টাকা হাত খরচা? 50,000 টাকা প্রতিদিন হাত আরে খরচা। বাবা, ছেলেটা তো অনেক টাকা। এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়ির টাকা হ্যাঁ, প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই। কেন গ্যাস জ্বালাও না? হ্যাঁ, কষ্ট করে কে আবার গ্যাস আনতে যাবে, তার জন্য বাক্স থেকে টাকা বার করি আর পুড়িয়ে চা করে খেয়ে নিই। শোনো, তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে জানতে চেয়েছি আমি। একটা আইবুড়ো মেয়ে এত করে বেটা ছেলের সামনে আমাকে ওরকম করে ফেলে দিলে, আবার কতক্ষণ নিয়ে পড়েছিলে, আর কোন ছেলেটা আমাকে বিয়ে করবে বলবো অসভ্য মেয়ে, ছেলেটার কাছে কতক্ষণ পড়েছিল। শালা ঠিক লাইনে চলে এসেছে। এই মেয়েটা বলছে আমাকে কেউ বিয়ে করবে না, আর ওদিকে ফুটো বিয়ে করে ফেলালে খরচার ভাই আমার বিয়ে দেবে, জীবনে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে, শালা ব্যবসা ফরাবে, লাভ ফরাবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যাবে। সালাম, কি হলো? আমি ধাক্কা লাগিয়েছি, আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো। কেউ যদি তোমাকে বিয়ে না করে, দরকার হলে আমি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবো। বিয়ে করলে আমি করে নেবো নাকি? আমাকে বিয়ে করতে গেলে অনেক টাকা দিতে হবে, অনেক গয়না দিতে হবে, তবেই তাকে বিয়ে করবো। ধর 50,000 টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এক কথাতে এতক্ষণ টাকা দিয়ে দিলে? হ্যাঁ এইটাই তো কায়দা। তাই নাকি? जन्म जन्म का साथ है तुम्हारा तुम्हारा हमारा, अगर न मिलती इस जीवन में लेकिन जन्म तुम्हारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा। ভুল ভুল সব ভুল। আজকালকার স্কুলে মাস্টাররা বলছে যদি ঠিক মতো নেওয়া যায় যত্ন, তাহলে কন্যা সন্তান হবে রত্ন। কিন্তু আমি এ কথা মানি না। কেন না, একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো, খরচা করে লেখাপড়া শেখাও, আবার অনেক টাকা খরচা করে তার ভালো বাড়ি দেখে বিয়ে দাও। তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি। কেন নিয়েছি না, তারা আমাকে দেখবে, আমার সেবা যত্ন করবে, আমাকে রোজগার করে তারা খাওয়াবে। আমার বড় ছেলে, তার নাম হচ্ছে ফুটো। আমার ছোট ছেলে, তার নাম হচ্ছে ফাটা। আমার ছেলেরা কেমন, আমার ছেলেদের কথাবার্তা ব্যবহার কেমন, আমি এক এক করে আপনাদের সামনে ডাকবো, আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন। তো প্রথমে আমি আমার ছোট ছেলেকে আপনাদের সামনে আমি ডাকছি, বলি কই রে বাবা ফাটা, আরে ও ফাটা। খোকা বাবু
বাবু যায় হ্যাঁ, লাল জামা গায় আচ্ছা। আরে বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায় খোকা বাবু যায় লাল জামা গায় বুড়ি বুড়ি ঠাকুমারা তালায় বেদা। সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, কোথায় গেছিলিস? এই তা ঘরে ডেকে মাছ করে না সকাল থেকে কোথায় গেছিলিস? ওই তো পশ্চিমারাই ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। কখনো আমাদের পেশাবে মেলা চলছে, নিয়ে গান বাজনা হচ্ছে, সারা রাত জেগে সকালে ঘুমিয়ে যাচ্ছে, জিপ তুলছি মনে লাগছে না বোকা না দা। নিয়ে ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো পশ্চিমারাই হ্যাঁ, খান্দা ঘোষের বিটি দুল যাচ্ছিলাম। দাদা, এটা আমাদের পাড়া গ্রাম অনেক মেয়ে ছেড়েছে, ভাষাটা কি বলছিস? ও ভাষাটা খারাপ কি বললাম গো? ওই পশ্চিম পাড়ায় খাঁদা ঘষতে বিটি দুধ লাগছিলিস? এই খান্দা ঘোষের বিটি ওরা গয়লা ঘয় নয়, হ্যাঁ, তা বটে। ওদের সেই দুধ মেরে মেরে চাচির ব্যবসা নয়। আচ্ছা 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 এবার খান্দা ঘোষের বিটি লোহার কড়াই এক কড়াই দুধ চাপিয়েছে, আচ্ছা উনুনে চাপিয়ে কাঠের আগুনে করে খুব জাল দিচ্ছে, আচ্ছা আচ্ছা। আর খুব দুল আছে। হ্যাঁ আর বৈকাল বেলা দেখলে আকাল করে মেয়ে গেল, হ্যাঁ, এসছিল। ঝড় এলো জল এলো। হ্যাঁ, হয়েছে। এবার খান্দা ঘোষের বিটি শুকনো কাপড়গুলো সব তারে মেলা আছে, আচ্ছা আর ঘরে কেউ নেই, খান্দা ঘোষের বিটি একা আছে। আচ্ছা আচ্ছা। এবার সেই সময় খান্দা ঘোষের বিটি বিরাট বিপদে পড়ে গিয়েছে। মানে ও দুল লড়া বন্ধ করে যদি কাপড় তুলতে যায় হ্যাঁ, তাহলে দুধ তুলে পড়ে যাবে, তা যাবে, আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে। তা যাবে। সেই সময় তোমার এই ফাটা হাজির, তারপরে আমাকে দেখে বলছে ভাই ফাটা। হ্যাঁ, আমার কি বোন? বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। হ্যাঁ। আমার কি করতে হবে বোন? বলছে ভাই তোমার দুটোখানি লেগে দে, হ্যাঁ। আমি তারে শুকনো কাপড় গুলো তুলে ঘরে ভরিয়ে নিলে জলে ভিজে যাবে। তার জন্য আমি খান্দা ঘোষের বিটি তুলে যাচ্ছিলাম, আর খান্দা ঘোষের বিটি তারে শুকনো কাপড় গুলো তুলছিল। ও তা তুমি কি মনে করছো আমি প্যাকেটে তুলে আছিলাম নাকি? কথা বুঝছে না, জানছে না, মারতে চলে আসে আর নারী না কে হবে? হারাম জাতা, আমি তোর বাবা না, নারী না, কেবে? না আমার মনে হয় যে তুমি আমার বাবা না, তুমি ডিপিসির বাবা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা একদম ভালো নয়, তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। বড় ছেলে ফুটো সিরিয়ার ছেলে যোগ্য ছিল ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোককে দুলের উপকার করছি, আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোককে দুধ দিয়ে তাই তুলি ঘোল করে ছেড়ে দিয়েছি সেই সালো।